রাজ্য অডিট ভিত্তিক ক্যাগ রিপোর্টের সূত্র ধরে এবার পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আম্বেদকর মূর্তির নিচে ধর্নারত তখনই চিঠি পৌঁছল প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই চিঠিতে ক্যাগের তোলা দুর্নীতির অভিযোগ খারিজ করেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে লেখা 2 পাতা চিঠিতে ইউটিলাইজেশন সার্টিফিকেটের প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি কেন্দ্রের একাধিক মন্ত্রক জানিয়েছে কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেটের বকেয়া নেই। ক্যাগ রিপোর্টে বলা হয়েছে 2002 থেকে 2021 পর্যন্ত 2 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে দেরি হয়েছে, কিন্তু ক্যাগ তদারকি করে দেখেছে সময় মতো কেন্দ্রীয় মন্ত্রকে জমা পড়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই রিপোর্ট ত্রুটিপূর্ণ দাবি করে মুখ্যমন্ত্রী লেখেন, কিছু লোক ভুল পথে চালিত করতে এই রিপোর্টকে হাতিয়ার করেছে। বকলমে যা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে। মমতার প্রশ্ন, গত 20 বছরে ক্যাগ কেন এই প্রশ্ন তোলেনি? এমনকি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে বকেয়া মেটাতে সদর্থক ভূমিকা নিক প্রধানমন্ত্রী। আবেদন মমতার চিঠিতে। শুক্রবার ধর্ণা মঞ্চ থেকে অবশ্য মুখ্যমন্ত্রী বলেন ক্যাগ রিপোর্ট মিথ্যা। আর কি বললেন তিনি? বলছে 2003 সাল থেকে, আর 2003 সালে পড়ে আমরা ছিল 2003 আমি নেব 2011 পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব। তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল মিথ্যে কথা, টোটাল গ্রেট লায়ার। সত্য কখনো চাপা থাকে না। এছাড়াও চিঠিটা পড়ে নেবেন, যাতে লেখা আছে আমরা প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইম মতো দিয়েছি। আর ও যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, कैग रिपोर्ट देख लीजिए, क्या देख लीजिए, पूरा झूठा बताया। कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है, क्या लिखना चाहिए क्या लिखना चाहिए। इट्स ए डिस्टॉर्टेड फैक्ट एंड रिटन बाय द बीजेपी पार्टी। এদিকে ক্যাগ রিপোর্ট ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচা, ক্যাগ রিপোর্টের উপর বিধানসভায় আলোচনা করুন মুখ্যমন্ত্রী। চোরেদের রানী এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে ডিসকাশন করুন। 2003 সালের রিপোর্ট চাওয়া হয়েছে। আমি তো বলবো গভর্নরের উচিত ক্যাগ রিপোর্টের এগেইনস্টে এফআইআর স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া। সাংবিধানিক কোন সংস্থাকে স্বীকার করতে চায় না তৃণমূল, অভিযোগ বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের। তৃণমূল সরকার সাংবিধানিক কোন প্রতিষ্ঠানকে স্বীকার করে না। ক্যাগকে ফেস করতে তারা ভয় পাচ্ছে। 2 লক্ষ কোটি টাকার কার্যত কোনো হিসাব নেই। এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ইস্যুতে পাল্টা কেন্দ্র রাজ্যকে তুলোধনা করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বামফ্রন্ট সরকার ছিল তখন বন্ধ কারখানা খোলার দাবিতে মমতা ব্যানার্জি এরকম মিটিং করছিলেন, নাটক করছিলেন, এবং এরকম বাজপেয়ী সরকার ছিল আর বলেছেন এই ফ্যাক্স চলে এসছে। এই সময়ের মধ্যে কারখানা বন্ধ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। প্রিন্টিং প্রেস হাওড়া, মাত্র বছর আগে আমরা লড়াই করে সেটাকে আধুনিকরণ করা হয়েছে। একটা কথা বলেছেন, শুধু হাওড়া শহরে যেখানে নবান্ন আছে 4টি পাবলিক সেক্টর কোম্পানি বন্ধ করেছে কেন্দ্র সরকার। লিখুন চিঠি। এখনো দাঁড়িয়ে কেন্দ্র সরকার বলেছে এই বাজেটেও 50,000 কোটি টাকা তারা তুলবেন কারখানা বেচে দিয়ে, সব বেচে দিচ্ছে। ক্যালকাটা নিউজ।